আমি এখন কি টানছি? লাইন, স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল, হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, ছোট বড়, শুধু লাইন টানছি। এখন এগুলো শুধু লাইন। এই লাইনগুলো এক করে কি দাঁড়াবে? এটা হবে একটা পোর্ট্রেট। এই লাইন দিয়েই আমার হবে পোর্ট্রেট। লাইন, অ্যাঙ্গেল এগুলো দাঁড় করেই আমার হবে কমপ্লিট একটা পোর্ট্রেট। তো এই দেখো, এই সারফেস আজকে আমি কাগজের উপরে করছি। এটা বোর্ড হোক বা গাছের পাতা হোক, যেটাই হোক, তোমার এই ফান্ডাটা একই থাকবে, এই ফান্ডামেন্টালটা এক থাকবে যে এই লাইন, অ্যাঙ্গেল, প্রপোর্শন দিয়েই এগুলো পারফেক্ট হলে তোমার একটা পোর্ট্রেট তৈরি হয়। যে চোখের জায়গায়, নাকের জায়গায়, হ্যাঁ, ঠোঁট নাকের সোজাসুজি, চোখের মাঝখানে কতটা গ্যাপ, বা নাক আর কানের কি পজিশন, ঠিক আছে? এই যে ফুল ব্যাপারটা, এই পুরো ফান্ডাটা তোমার যার উপরেই তুমি করো, সেই যে জিনিসের উপরেই করো, কাগজ হোক বোর্ড হোক, সবার ক্ষেত্রে কিন্তু একই হবে। এটা তুমি উড়েও করবে না বা উল্টিও করবে না, তোমার যেটা করবে সব ক্ষেত্রে একই হবে। যে লাইন, অ্যাঙ্গেল, প্রপোর্শন এই সমস্তটা ঠিক হলে তোমার একটা পোর্ট্রেট হবে বা ল্যান্ডস্কেপ হবে, বা তুমি যেটাই আঁকতে চাও, ফিগার যাই বলুন। আমি পেন্সিল ইউজ করছি, তুমি এখানে ওয়াটার কালার করো কি চারকোল দিয়ে করো, ওয়াটার কালার দিয়ে করো, পেন্সিল দিয়ে করো, যেটা দিয়েই করো, এই লাইন, অ্যাঙ্গেল, প্রপোর্শন দিলে যদি পারফেক্ট হয়েছে, তুমি পোর্ট্রেট বলো, ল্যান্ডস্কেপ বলো, সবটাই তোমার কাছে সম্ভব হবে ড্রয়িং করা। হ্যাঁ, পোর্ট্রেট হয়তো অত সহজে হবে না, পোর্ট্রেটের লুমিজ লাগবে। ল্যান্ডস্কেপটা হয়তো একটু তাড়াতাড়ি শিখতে পারবে, পোর্ট্রেটটা হতে একটু সময় লাগবে, তাছাড়া আর কিছুই না। কিন্তু সমস্তটাই লাইন, অ্যাঙ্গেল, প্রপোর্শন।